আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে? সে সম্ভাবনা কতটুকু? কত দ্রুত তারা রাজনীতিতে ফিরছে? এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আওয়ামী লীগের একজন নেতা, যিনি মন্ত্রী ছিলেন, সম রেজাউল করিম, উনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা খুব দ্রুতই দেশে ফিরছি এবং আমরা আইনগতভাবে আমাদের বিরুদ্ধে যে সকল মামলা মকদ্দমা যেগুলো আছে ওইগুলো আমরা মোকাবেলা করব। তিনি কিছু যুক্তি দিয়েছেন যে ইউনূসের অনির্বাচিত সরকারের অধীনে আমাদের দেশে ফেরার মতো পরিস্থিতি কোনোভাবেই ছিল না, জীবনের আশঙ্কা ছিল। এখন একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, আমরা আশা করি এখানে আমরা আইনি লড়াই করতে পারবো এবং আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু আসলে বাস্তবতা কতটুকু? দেখুন, বাস্তবতা আলোচনা করার আগে আমাদের রাজনীতির যে হালচাল বা আমাদের রাজনীতির যে ঐতিহ্য, রাজনীতি আমাদের কিভাবে চলে সেই বিষয়টা আলোচনা করতে হবে। দেখুন, বাংলাদেশের রাজনীতি বিএনপি গঠিত হওয়ার পর থেকে দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এদের দ্বারাই পরিচালিত হয়েছে। এরাই রাজনীতিকে ডমিনেট করেছে এবং এখনো পর্যন্ত এরাই ক্ষমতায় এসেছে বিভিন্নবার নির্বাচিত হয়ে। আপনি এরশাদের অনির্বাচিত স্বৈর শাসনের কথা বাদই যদি দেন, এখন অন্য কোন তৃতীয় শক্তি যেমন জামাতে ইসলাম বা এনসিপি এরা কি এখনো ক্ষমতায় যাওয়ার মতো শক্তিশালী হয়েছে? সোজা কথায় উত্তর হচ্ছে এখনো হয়নি। এবারের নির্বাচনে কিন্তু সেটার একটা প্রমাণ হয়েছে যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বড় ভিক্টরি পেয়েছে, জামাত অনেক ভোট পেয়েছে, এটা সত্য। কিন্তু আওয়ামী লীগ যদি রাজনীতিতে থাকতো তাহলে কিন্তু যে 30% ভোট জামাত পেয়েছে অত কিন্তু পেত না। আমার ধারণা তারা হয়তো 15% বা 10% ভোট হয়তো তারা পেত। এখন আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের যে ফিরে আসার যে রাস্তা, এটা কিন্তু ওপেন করেছে ইউনূসের সরকার বা এনসিপি এরাই। কেন সেটা বলছি। দেখুন, ইউনূসের সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিত, তাদের বিরুদ্ধে এইভাবে মব পরিচালিত না করত, একটা সুন্দর নিরপেক্ষ বিচারের দিকে যেত শুধু, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা আরো সময় সাপেক্ষ হতো। কিন্তু তারা সেটা না করে তারা করেছে কি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো মব চালিয়েছে। তাদের বাড়ি ঘর ভেঙে দাও, তাদের পাইলে মেরে দাও, মব সৃষ্টি করে। এবং অগণিত ভুয়া মামলা তো আছে, এক একজনের বিরুদ্ধে 100, 200, 300 করে মামলা রুজু হয়েছে। সেইগুলো সরকার কোনো তেমন ব্যবস্থা নেয় নাই যে সকল ভুয়া মামলা হচ্ছে এই মামলা করা যাবে না বা এই মামলাগুলো ইমিডিয়েট তুলে নিতে হবে, যেগুলো আসলেই প্রকৃত অপরাধ সেইগুলোর মামলাই শুধু করতে দেয়া হবে। এই ধরনের আসলে কোনো উদ্যোগ তারা নেয় নাই। এবং সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর জেল থেকে বেরিয়ে কিন্তু উনি বলছেন যে জেলখানার ভিতর শুধু আওয়ামী লীগের লোকজন আর আওয়ামী লীগের লোকজন, এবং অনেকেই ভুয়া মামলার ভিতর আছে, তারা কোনো পদে নাই, তাদের সহসভাপতি বলে মামলা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আপনি যখন একটা দল বা গোষ্ঠীকে এরকম আনফেয়ারলি ট্রিট করবেন বা নির্যাতন করবেন, তখন কিন্তু জনগণের সিম্প্যাথি তাদের উপরেই গ্রো করে। এটা পৃথিবীর শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রতিটা দেশেই হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব বা তৎকালীন আওয়ামী লীগের সময় যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, তারা যদি কোনো খারাপ কাজ করে থাকে, বা 5ই আগস্টের যে বিপ্লব, সেখানে যে সকল খুন হয়েছে, তার সাথে যেসব নেতৃত্বের নির্দেশ বা প্রশাসনের বা পুলিশের যে সকল কর্মকর্তারা এর সাথে জড়িত, আপনি তাদের বিচার করেন, ইটস ওয়েলকাম। খারাপ কাজের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু একটা পুরো দলকে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া বা তার উপর মব চালানো, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই করে আসলে সাকসেস হওয়া যায় না। উল্টো তাদের প্রতি মানুষের সিম্প্যাথি এটা গ্রো করে। ইউনূস যদি দেশটা খুব ভালো চালাইতে পারতো বা এই ধরনের অপশাসন না করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা আরো অনেক সময় সাপেক্ষ বা আরো অনেক কঠিন হতো। কারণ
তখন তো দেখতো যে মানুষ, হ্যাঁ এরা তো আওয়ামী লীগ থেকে ভালো চালাচ্ছে, তাহলে আওয়ামী লীগ আমার দরকার নাই। কিন্তু মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, নতুন কেউ এসে যদি আগে যারা ছিল তাদের চেয়ে ভালো শাসন না দিতে পারে, বেটার গভর্নেন্স না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষ আবার কম্পেয়ার করা শুরু করে যে আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি, এবং সে কিন্তু সে আবার পুরনোতে ফিরে যেতে চায়। এটা মানুষের একটা হিউম্যান বিহেভিয়ার। সো আমাদের দেশে সেটাই হয়েছে। ইউনূসের যে অতিরিক্ত দমন পীড়ন, নিষিদ্ধকরণ, এটা করে মানুষের সিম্প্যাথি আরো আওয়ামী লীগের প্রতি গ্রো করছে। আর আমার মনে হয় যে রাজনীতির যে বাস্তবতা, এটা কিন্তু বিএনপি বোঝে। দেখুন, আওয়ামী লীগ খারাপ করুক ভালো করুক, তারা একটা বিশাল বড় রাজনৈতিক দল, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে কোটি কোটি। তো এত বড় রাজনৈতিক দলকে আসলে আপনি জোর করে আটকায় রাখতে পারবেন না। দেখুন, আমি আওয়ামী লীগের কোনো সমর্থক নই, কিন্তু আমি যেটা বাস্তবতা সেটা বলছি। এত বড় দলকে আপনি জোর করে নিষ্পেষণ করে আটকিয়ে রাখতে পারবেন না, এবং জোর করতে গেলে তো তার ফলাফল অনেক খারাপ হয়। সেটা তো আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে, যে আওয়ামী লীগ 2013 দিকে জামাতের নিবন্ধন বাতিল করে দেয়, তাদের নির্বাচন করতে দেয় নাই, তাদের কোনো কার্যক্রম ঠিকঠাক করতে দেয় নাই, তারা একটা মিটিং করতে গেলেও পুলিশ দিয়ে তুলে নিয়ে আসতো। তো এইসব করে কি আসলে জামাতরে নিঃশেষ করা গেছে? যায় নাই। কিন্তু উল্টো জামাত আরো অনেক বীর বিক্রমে ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে। এটাই কিন্তু হয়। দেখেন, সাংগঠনিক বা জনবলের দিক দিয়ে জামাতের থেকেও কিন্তু আওয়ামী লীগ অনেক বড় দল। তো আপনি যদি তাদের দমন পীষণ বা নিষ্পেষণ করতে যান, তারা অবশ্যই ফিরে আসবে। এটা কোনো দল থাকবে কি থাকবে না, এটা আপনার ভাই জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণ যদি না চায়, কোনো দল এমনিতেই থাকবে না। দেখেন, একটা সময় কিন্তু এরশাদের ভোট বলেন বা এরশাদের জাতীয় পার্টির ভোট বলেন, সারা বাংলাদেশে কিন্তু অনেক ছিল। এখন তো ভাই এরশাদের কোনো ভোটই নাই, তারা একটা আসনে জিততে পারে না নির্বাচনে। তো জনগণ তাদের রিজেক্ট করে দিয়েছে। জনগণ যখন রিজেক্ট করে দেবে, সে এমনি ফিনিশ হয়ে যাবে। আপনি অর্ডিন্যান্স জারি করে জোর জবরদস্তি করে আপনি কাউকে নিষিদ্ধ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এবং ইভেন এটা কালচারটা নষ্ট করবে এবং উল্টো ফল দিবে। কারণ আপনি যাকে দমন পীড়ন নিষ্পেষণ করছেন, সে যখন ক্ষমতায় আসবে তখন সে আপনাকেও দমন পীড়ন নিষ্পেষণ করতে পারে। তো আমার মনে হয় আমাদের দেশের এই কালচার থেকে বেরিয়ে আসার একটা সময় হয়েছে। আমাদের রাজনৈতিক দল বা যারা রাজনৈতিক নেতা, তাদের এটা বুঝতে হবে যে আমরা জনগণকে ভ্যালু করব, এবং কে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা কার ভোট আছে কি নাই, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। আপনি জনগণের রায় যদি নিজেই দেন যে জনগণ এদের চাচ্ছে না, আপনি একা বললেই তো হবে না ভাই। দেশে কোটি কোটি ভোটার, আপনি কি সবার দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি? তো এক্ষেত্রে জনগণের সিদ্ধান্তটা কি আসল। আর এখন আসি যে বর্তমান সরকার আসলে কি করতে পারে। দেখুন, দিন শেষে তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা পরস্পরের বিরোধী রাজনৈতিক দল। তো স্ট্র্যাটেজিক্যালি বিএনপি তো অবশ্যই চাইবে তারা যেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাপে রাখতে পারে। কিন্তু এখানে তো শুধু দেশের রাজনীতি জড়িত না, আমাদের দেশের রাজনীতিতে আন্তর্জাতিক সমর্থন বা আন্তর্জাতিক কূটনীতি বা যেটা বলা হচ্ছে ডিপ স্টেট, সবকিছুর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদের চাপ থাকে, বিভিন্ন অ্যালায়েন্সের ব্যাপার থাকে। একটা বিষয় নিয়ে প্রথমে বলি, সেটা হচ্ছে জামাত। জামাতের কিন্তু যে ইসলামিক অ্যালায়েন্স, ইসলামিক যে কান্ট্রিগুলা, তাদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক। যেমন পাকিস্তান, তুরস্ক বা সৌদি আরবিয়া, যেটাই বলেন, তাদের একটা সাপোর্ট কিন্তু বিএনপি থেকে জামাতের দিকেই বেশি। এবার বিএনপির কাদের সাপোর্ট আছে? এখন বিএনপির একটা সরাসরি সাপোর্ট আমেরিকার থেকে আছে, এটা বোঝা যাচ্ছে। কারণ সম্প্রতি একটা জিনিস খুব আলোচনার জন্ম দিয়েছে, যে বর্তমান বিএনপি সরকার রাশিয়া থেকে তেল কিনতে চায়, এটার জন্য আমেরিকার পারমিশন চেয়েছে। দেখুন, এই জিনিসটা কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব বলেন বা কূটনীতি বলেন, এটার জন্য কিন্তু শুভ কোনো কিছু নয়। যে আমরা কোন দেশ থেকে কি তেল কিনবো না চাল কিনবো কি কিনবো, এর জন্য কেন আমার আমেরিকার পারমিশন নিতে হবে? এখন অনেকে বলছে যে ইউনুস যে একটা
গুপ্ত ডিল আমেরিকার সাথে করেছিল, যেটার একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, যে প্রকৃত ডিলটা আমরা এখনো ঠিকঠাক জানি না, ওই ডিলের জন্য হয়তো বাধ্য হয়ে এটা করছে। এখন এটা কতদূর কি সত্য মিথ্যা এটা তো এখন বলা যাচ্ছে না, এটা হয়তো সামনে বোঝা যাবে। তো যাই হোক, এতে বোঝা যাচ্ছে যে এই সরকারের আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক এরা মেনটেন করতে চায়, এবং ইন্ডিয়ার সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক বিএনপি সরকার মেনটেন করতে চায়, এটা মোটামুটি পরিষ্কার। কারণ বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ইন্ডিয়ার বিভিন্ন পর্যায়ের লোকজন, রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত বা বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে কিন্তু বারবার সাক্ষাৎ হয়েছে এবং এখনো হচ্ছে। এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু তার আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক সফর, সেই সফরের প্রথম সফর হিসাবে উনি এপ্রিল মাসে দিল্লি যাচ্ছেন। এখন সেখানে তো অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আর দেখুন, আওয়ামী লীগ দলটার সাথে বিগত 15-16 বছরে ভারত সরকারের, ভারতের যে বিজেপি সরকার, তার সাথে কিন্তু একটা ভীষণ রকমের ঘনিষ্ঠ সম্পর্ক ডেভেলপ করেছে। তো স্বভাবতভাবে ভারত কিন্তু চাইবে যাতে বিএনপি আওয়ামী লীগকে অ্যালো করে রাজনীতি করার জন্য। তো ভারত যদি বিএনপিকে বলে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, সেক্ষেত্রে বিএনপির এটা ইগনোর করা কিন্তু সোজা হবে না, কারণ পুরোপুরি ইগনোর করলে তো ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে। এখন আপনার তো আন্তর্জাতিক সমর্থন দরকার। বাংলাদেশের মতো একটা দেশের কিন্তু সরকার স্টেবল থাকার জন্য, বা সেই দল যদি এবার ক্ষমতা রিটেইন করতে চায়, সেই জন্য একটা আন্তর্জাতিক সমর্থনের অবশ্যই একটা দরকার আছে। তো আমার মনে হয় দেশীয় রাজনীতির ফ্যাক্টর, বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতির ফ্যাক্টর সবকিছু মিলেমিশে সম্ভবত আওয়ামী লীগের রাজনীতিতে একটা রিটার্ন হবে। তবে আমার মনে হয় সেটা হয়তো নতুন নেতৃত্বের মাধ্যমে, কারণ আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব, এদের সবার নামে প্রায় 100-200 করে মামলা আছে। আমার মনে হয় না তারা সহজে রিটার্ন করতে পারবে রাজনীতিতে, কারণ তারা তো আসলেই আগে অ্যারেস্ট হয়ে যাবে। তো আমার মনে হয় নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি সামনে হয়তো লাইমলাইটে আসবে, বা দেশীয় রাজনীতিতে অ্যাক্টিভেট হবে, এটাই আপাতত মনে হচ্ছে। তো দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।